أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল জামিয়াতুল ইসলামিয়া দারুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের একটি কিতাব আল ফিকহুল আকবর, আকিদার জগতের শ্রেষ্ঠতম কিতাব। শ্রেষ্ঠ একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লিখেছেন। আজকে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম হলো আমার 8টা 10-এ একটু প্রোগ্রাম আছে, একটা 8টা 10 থেকে 15 পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ, যদি তৌফিক হয় আর কি। ও, তাহলে গত ক্লাসে আমরা আরকানুল ইমান সিত্তা, ইমানের আরকান 6টা আমরা শিখেছিলাম, একটু সংক্ষেপে শিখেছিলাম। আজকে ইনশাল্লাহ বিস্তারিত শিখবো আরকানুল ইমান সম্পর্কে। আরকানুল ইমান সিত্তা, ইমানের রকম কয়টা? 6টা। আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। মানে কি? আল ইমানু বিওজুদিল্লাহি ওয়া রুবুবিয়্যাতি ওয়া উলুহিয়্যাতি ওয়া আসমাই ওয়া সিফাতিহি আন্নাহুল খালিকুল মালিকুল মুদাব্বিরু। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে আল্লাহ আছেন এ কথার উপর বিশ্বাস স্থাপন করা। রুবুবিয়্যাতিহি, এবং আল্লাহ রব, পালনেওয়ালা। রবের ভিতরে 4টা শব্দ আছে। রব নামের ভিতরে 4টা শব্দ আছে: খালেক, মালিক, রাজ্জাক, হাকিম। এই 4টা বিষয় নিয়ে রব। ইলাহ মানে মাবুদ, আল্লাহ একমাত্র মাবুদ, মানে ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম আমরা জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মুখে যা শুনেছি, বা আল্লাহ কোরআন শরীফে যেগুলো বলেছেন, এবং যে সমস্ত সিফাতের কথা আল্লাহ তাআলা বলেছেন নিজের সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবগুলি 100% সত্য। তার নামে পূর্ণতা, পূর্ণ সিফত হিসাবে বিশ্বাস করা মানে আল্লাহর ওজুদ, আল্লাহর রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতকে বিশ্বাস করা, তার নাম এবং সিফাতের পূর্ণতা সহ। ও আন্নাহুল খালিকুল মালিকুল মুদাব্বির, এবং সে সৃষ্টিকর্তা এবং মালিক, এবং মুদাব্বির মানে পরিচালক, পৃথিবীর পরিচালনা করেন উনি। এইসব বিষয়ে বিশ্বাস করা, অর্থাৎ ক্ষমতায় বিশ্বাস করা। তো আল্লাহ তাআলার পরিচয় কি? আয়াতুল কুরসি পড়েন, সূরা হাশরের শেষ অংশে পড়েন, সবগুলো বের হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ওই সত্তা যা ছাড়া কোনো ইলাহ নাই। এই ইলাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা যিনি রব, সমস্ত জাহানের রব। এই তো মুদাব্বির। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম ধরে না, তার জীবনী আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আসমান জমিনের মালিক। আল্লাহর কাছে সুপারিশ করার কেউ নাই, আল্লাহ অনেক বড়, কিন্তু যাকে অনুমতি দেবেন আল্লাহ সেই সুপারিশ করতে পারবে। আল্লাহর ইলম সম্পর্কে বলছেন, ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ হাজির, গায়েব, মুস্তাকবিল, মাজি, হাল সবই জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর ইলম সম্পর্কে কেউ এহাতা করতে পারে না, মানে আল্লাহর ইলম আল্লাহই সীমাবদ্ধ, মানে আল্লাহর কাছেই রাখছেন। আল্লাহর ইলম আর আমাদের ইলমের পার্থক্য কি? ওই যে খজির আলাইহিস সালাম আর মূসা আসলামের কথোপকথনে নৌকার ভিতরে বসেছিলেন, নৌকার উপরে আসলো একটা পাখি, না করা না করাতান, একটা ঠোক মারলো সমুদ্রে পানি পান করার জন্য। তখন খজির আলাইহিস সালাম মূসা সাল্লামকে বললেন, জানেন আপনার ইলম আর আমার ইলমের আর আল্লাহর ইলমের পার্থক্য কি? এই পাখির মুখের পানি আর এই সমুদ্রের পানি, অর্থাৎ
আমাদের মাখলুকাতের ইলম হলো এই পাখির মুখের পানির মতো, আর আল্লাহর পানি সীমা, আল্লাহর ইলম এই সীমাহীন পানির মতো। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহিতুনা ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার যে কুরসি আছে আসমান জমিনকে বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। আর আল্লাহ আসমান জমিনে হেফাজত করতে কোনো থাকে যান না, সবকিছু আল্লাহর দায়িত্বে আছে। যত জায়গায় আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ রাফা'আস সামা বিগাইরি আমাদিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাস সামাওয়াতি তিবাকা, এগুলো আল্লাহ তাআলার পরিচয়। যত পারেন আল্লাহর পরিচয় সম্পর্কে কথা বলবেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, হে মুদ্দাসসির ওঠো, আল্লাহর বড়ত্ব বয়ান করো। আল্লাহর বড়ত্ব বয়ান করবেন সবকিছু, আল্লাহ সবচেয়ে বড়। এই 2 নম্বর, আর ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান বিশ্বাস করা। সেটা কি? আল ঈমান বিআন্না ইবাদুন মুকরামুন। ফেরেশতাদের প্রতি ঈমান মানে কি? মানে হলো যে ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, সম্মানিত বান্দা, ইবাদত গুজার। খালাকাহুমুল্লাহু মিন নূরিন, আল্লাহ ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করছেন। লা ইয়াসুনাল্লাহা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, আল্লাহ যা আদেশ করেন তাই তারা করেন। ফেরেশতাদের প্রতি ঈমানের কথা আসলো কেন? ফেরেশতাদের প্রতি ঈমানের কথা এই জন্য আসলো, সবকিছুর ভিতরে বাতিলের মোকাবেলা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যত বাব কায়েম করেন সবগুলো একটা একটা বাতিল ফিরকার মোকাবেলা করেন। তো ছোটকালে যখন বুখারী পড়ছি তখন হুজুরকে বলছি, ইমাম বুখারীর মাথায় খালি বাতিলই আসে, বাতিলই আসে, খালি বাতিল ফিরকার মোকাবেলা করে, হক আসে না। আসলে আল্লাহ তো বাতিলের মোকাবেলা করে। ঈমান বিল্লাহর উদ্দেশ্য হলো, একদা বলে আল্লাহ নাই, এটা প্রাকৃতিক অবস্থা। আশরাফ আলী থানভীর একটা গল্প আপনারা মনে হয় জানেন, তারপর একটু বলি, ওয়াজের ময়দানে কাজে লাগবে। আশরাফ আলী থানভী বন্ধুরা ট্রেনে যাচ্ছেন, তো এক নাস্তিকের সাথে কথা হচ্ছে, আল্লাহ নাই। আশরাফ থানভী কাছে আল্লাহ তো আছে, এই পৃথিবী চলে কি করে? অটো চলে। হ্যাঁ, মধ্য আকর্ষণের কারণ চলে। আর পৃথিবী টিকে আছে কি করে? কয় মধ্য আকর্ষণের কারণ টিকে আছে। তো মধ্য আকর্ষণ কি করে তৈরি হয়েছে? মধ্য আকর্ষণ স্পিরিটের কারণে তৈরি হয়েছে। সে বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। আসলে থানভী কাছে না, এই লোক দিয়ে কাম হবি না, কাম একটা করি চলো। হাতে থাকেছে লাঠি, থানভী হাতে লাঠি রাখতেন, মিজাজি, মিজাজি একজন মানুষ ছিলেন, খুব মিজাজি, যাকে ধরে পিটাতেন। তো লাঠি দিয়ে দিছে মাথায় বাড়ি একটা জোরে সোরে। তখন আসলে রহমতুল্লাহ, ওই লোকটাই হুজুর মানুষ মারছে, কারণ আমি তো মানি না, আমার মিথ্যে কথা হুজুর মানুষ হয়। বলে না না, আমার লাঠির আকর্ষণ হচ্ছে আপনার মাথার প্রতি, আর কি করব? যদি আসমান জমিন আকর্ষণের কারণে টিকে থাকে, তাহলে এই যে লাঠির আকর্ষণ আপনার মাথার দিকে যদি খট্টাস করে বাড়ি লাগে, সে কিছু করার নাই। মানে মুদাব্বির, এই যে মুদাব্বিরটা আল্লাহ তাআলা, এই রব, বৃষ্টির মালিক, বৃষ্টির দেবতা একজন, হ্যাঁ, খাদ্য দেবতা একজন, হ্যাঁ, তারপরে ফসলের দেবতা একজন, শিক্ষা দেবতা একজন, এগুলা সব রদ করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ রব, সবকিছু আল্লাহ। সেজদা একমাত্র আল্লাহর সামনেই করতে হবে। তো ঈমান ফেরেশতাদের সম্পর্কে ইহুদিরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, এগুলো বলে কি? ফেরেশতা আল্লাহর বেটি, আল্লাহর বেটি বলে, মহিলা বলে ফেরেশতারা। এই জন্য আল্লাহ তাআলা কইছেন ফেরেশতাদের সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার সম্পর্কে কি করতে বলছেন? ফেরেশতাদের সম্পর্কে ঈমান আনতে বলছেন। কি ঈমান? ইন্না ইবাদুম মুকরামুন, তারা হলো কি? আল্লাহ তাআলার সম্মানিত সম্মানিত বান্দা, নূর দ্বারা তৈরি করা হয়েছে। এরা আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহ যা আদেশ করেন তাই করেন। আল ইমান বিল কুতুবিস সামাবিয়্যা, আসমানি কিতাবকে বিশ্বাস করা, যত আসমানি কিতাব আছে। ওই রে ভাই, সবগুলি ভিডিও বন্ধ করে চুরি করতে পড়ানো যাবে না। না, আপনাকে পড়ায় আর মজা পাচ্ছি না। ওস্তাদ জি, আমি এম সাইফুল ইসলাম সাদে, যে ওস্তাদ জি, আমি সাইফুল ইসলাম হুজুর আমার সাদে। ভিডিও ওপেন করা, আমারটা ওপেন করা ভিডিও দেখা রাসেল যাচ্ছে ভাই হুজুর? ওপেন করা আছে শুধু, আর একজনই আছে না তারপর ওটা। তারপর আর কই, সব ওস্তাদ তো জি, দেখতেছি ভিডিও অফ করে মহিলা মানুষের মতো।
ওস্তাদ জি বসে গো, আছি। ঘরের মধ্যে বুঝছেন, নেটওয়ার্ক যদি পায় আপনি না সব ওস্তাদ। ভিডিও করে বসে থাকেন। ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না, ছাদে ওইটা ক্লাস করতেছি। আচ্ছা, আপনাদেরকে দেখবো না যান। এটা এলিমেন্ট তানাজ্জুলি যাকে বলা হয়। বসে থেকে ঘরে বসে থেকে পড়বেন অনলাইনে, এত ভালো করে পড়াচ্ছি। আসলে দুঃখিত ওস্তাদ, গ্রাম অঞ্চলের নেটওয়ার্কের হাল তো কি বলবো, বাংলা লিঙ্ক চিন্তা আবার। মানে আচ্ছা আপনার দরস আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝতেছি। আপনার দরসের তালিম অত্যন্ত মনের ভিতরে আকস্মিক ভাবে প্রবেশ করে, কিন্তু দুঃখিত আর কি, আপনার মনের বাসনাটা পূরণ করতে পারতেছি না আমরা। বিশেষ করে আমি ছাদে না উঠলে নেটওয়ার্ক পাওয়া যায় না, ঘরের মধ্যে থুকে থুকে ক্লাস হয়, কিছু বুঝি না। আচ্ছা, ভালো। জাযাকাল্লাহ। আসমানি কিতাবকে বিশ্বাস করতে হয় মানে কি? মানে এখন তাওরাতে যা আছে সেই আকাম বিশ্বাস করতে হবে? না, না। আর তাসদীকু বিআন্নাহু নাযালা, এই কথা বিশ্বাস করা তাওরাত নামে একটা গ্রন্থ আল্লাহর কাছে নাজিল হয়েছিল মানুষের হেদায়েতের জন্য। আর কোরআনের এই অন্যান্য কিতাব সম্পর্কে এটা, আর কোরআন সম্পর্কে মাল আহকাম। আর সবচেয়ে বড় কিতাব হলো কোরআন শরীফ, আল মুহাইমিন আলা মা ক্বাবলা, যেটা অন্যান্য গুলোকে মিশিয়ে দিয়েছে, মিটিয়ে দিয়েছে। মানে অন্যান্য কিতাবগুলো তাওরাত, জবর, ইনজিল, সাহিফা গুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল মানুষের হেদায়েতের জন্য, এটুক বিশ্বাস। আর যেগুলো কোরআন দ্বারা সাপোর্টেড, যে সমস্ত আহকাম কোরআন দ্বারা সাপোর্টেড বা আব্দুর রসুলের হাদিস দ্বারা সাপোর্টকৃত, সেগুলোকে মানা যাবে। বাকি ওগুলা দলিল না, অন্যান্য ধর্মের কিতাব আমাদের জন্য দলিল না। শরউম্মান ক্বাবলান একটা আসতেছে সামনে। শরউম্মান ক্বাবলান আমাদের পূর্ববর্তী লোকের পূর্ববর্তী ধর্মের সাথে, মানে আমাদের আকীদা থাকবে হলো যে যেটা কোরআন বা হাদিস কর্তৃক সাপোর্টেড সেগুলো মানা যাবে, বাকিগুলো মানা যাবে না, কারণ এগুলো মুহাররাফ, পরিবর্তন হইয়া গিয়েছে। আল ঈমানু বির রুসুলি ওয়াল আম্বিয়া, রসুল এবং আম্বিয়া সম্পর্কে বিশ্বাস করা। মানে আল ঈমানু বিআন্নাল্লাহ আরসালা রাসূলান মুবাশশিরান ওয়া মুনযিরিন, আল্লাহ তাআলা রসুল এবং নবী প্রেরণ করেছেন আহ, সুসংবাদ দাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। ওস্তাদ আমার আওয়ালুহুম একটু কথা। আদম আখিরুহুম মুহাম্মদ, প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, আর শেষ হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন নোট ওই যে করে আসার পরে। ওই যে কিতাব কিতাব সমূহ, ওই যে আসমানি কিতাব হ্যাঁ, 104 খানার ভিতরে মাসুর কিতাব হলো তাওরাত, জবর, ইনজিল, কোরআন। হ্যাঁ, বাকি যে 100 কিতাব, হ্যাঁ। এগুলা কি, এগুলা বিশ্বাস করা লাগবে বললাম তো, সবগুলো? বললাম তো, মিন হাইসুন নুজুল, হ্যাঁ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কথা বিশ্বাস করতে হবে, বাস। এতটুকু বিশ্বাস করতে হবে। এতটুকু বিশ্বাস করা ফরজ ইমাম মুমিনের জন্য। যে কোনো ব্যক্তি বুঝছি। কোনো 100% বিশ্বাস করে আর বাকি কোনো কিতাব নাজিল হয়েছে কথা বিশ্বাস করে, তার ইমান পূর্ণ হবে না। জি, জি। এ- অর্থাৎ যেমন বুঝছি। রসুলকে আমরা বিশ্বাস করি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস কেন করি? কোথায় শুনছি এদের নাম? কোরআনে শুনছি। তো জি। তাওরাত যে নাজিল হয়েছে কোরআনে আছে, ইনজিল নাজিল হয়েছে কোরআনে আছে, জাবুর কোরআন নাজিল আছে। হয়েছে কোরআনে আছে, সহিহ নাজিল হয়েছে কোরআনে আছে। তো কোরআনে এই সমস্ত অংশ বিশেষগুলো বিশ্বাস করা, এই তার মানে এই সমস্ত যতগুলি আছে, আল্লাহ বিশ্বাস করা, আসমানে কিতাব বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, কিয়ামতের দিন বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, এগুলো সব কোরআনকে বিশ্বাস করলেই হবে, হাদিসকে বিশ্বাস করলেই হবে। আমাদের নবী আমাদের কোরআনকে বিশ্বাস করলে সবই চলে আসবে জিমানান। জি। উল্লেখ করার উদ্দেশ্য হলো তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ, সবাই রসুল, আমি একজনকে একভাবে প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য আমি এই নবীদের নামগুলো আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, গল্প শুনিয়েছেন, আমরাও বিশ্বাস করি সবাই সম্মানিত নবী। এই আল ঈমানু বিল্লাহি মিন আখির, গত ক্লাসে বলছিলাম এমুল আখিরের প্রথম দিন, প্রথমে এমুল আখিরের দরজা সুরা কবর দিয়ে, আর শেষ হবে জান্নাতে যাওয়া দিয়ে, হিসাব নিকাশ। আল ঈমানু বিল বা'স ওয়াল হিসাব ওয়াল জাযা ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়া মা ইয়াকুনু বাদাল মাউত। মানে বিল বাসি, দ্বিতীয়বার উত্থান হতে হবে, মানুষ দ্বিতীয়বার চিন্তা করা, সেটা বিশ্বাস করার নাম। হিসাব হবে, যাজা হবে, জান্নাত জাহান্নাম থাকবে, এসব যেগুলো আমরা দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাত সম্পর্কে, আরাফ হবে, হ্যাঁ, মিজান হবে, হাসরের ময়দান হবে, এসব কথা যে আমরা শুনেছি, এগুলো সব বিশ্বাস করা।
অর্থাৎ মৃত্যুর পর যে সমস্ত কথা রাসূল বলেছেন, আমরা কয়েকটা মুদ্রা কথা উল্লেখ করেছি, বাকি সবগুলো এরকম। আল নারু হাক্কুন, আল জান্নাতু হাক্কুন, আল হিসাবু হাক্কুন, আল হাশরু হাক্কুন, আল কবরু আযাবুল কবরি হাক্কুন, যাবতুল কবরি হাক্কুন। এগুলো সব আকীদার ভিতরে, ছোট ছোট আকীদা, আকীদা তাহাবিয়াত আমরা একদম পড়েছি। 6, আল ঈমানু বিল কদরি, ভাগ্যকে বিশ্বাস করা। আল ঈমানু বিআন্না কুল্লু মা ইয়াকাউ ফিল কাউনি বিইলমিল্লাহ ওয়া কুদরতিহি ওয়া মাশিয়াতিহি খায়রি ওয়া শাররি। পৃথিবীতে যা ঘটে সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে, আল্লাহর ইলমের মাধ্যমেই ঘটে। ভালো মন্দ সবই আল্লাহর ঘটায়। হ্যাঁ, আল্লাহ জানেন জন্য ঘটছে তা না, আল্লাহর ইলমে আছে, ঘটবে জন্য জানেন। এই এটা বিষয়ের সামনে আসতেছে, আরো লম্বা আলোচনা আসবে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা আসবে। ভূমিকাতে আসি, লম্বা সময় নষ্ট করা চলে না। আরকানুল ঈমান, আয়াতগুলি দেখি চলেন। এতই মেসেজ আসে সারাদিন যে ভাই বিপদ। এই যে আল ঈমানু বিল্লাহ ইউকসাদু বিহি আল ঈমানুল জাযিমু বিওজুদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ঈমানু বিরুবুবিয়্যাতি ওয়া উলূহিয়্যাতি ওয়াল ঈমানু বিআসমাই ওয়া সিফাতি জামিইহা ওয়া আন্না ওয়াহদাহু আল মুত্তাসিফু বিজামিই সিফাতিল কামাল আন্না ওয়াহদাহু আল মুনাজ্জাহ আন কুল্লি নাকসিন। আরেকটু একটু বিস্তারিত এখানে। ঈমানের দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার উজুদ সম্পর্কে জজম ঈমান আনা। ওয়াল ঈমানু বিরুবুবিয়্যাতি, আল্লাহ যে রব, আল্লাহ ইলাহ এবং তার নাম এবং সিফাত, সমস্ত সিফাতের প্রতি ঈমান আনা। ওয়ান্না ওয়াহদাহু আল মুত্তাসিফু বিজামিই সিফাতিল কামাল, আল্লাহ তাআলা যে সিফাতগুলো আছে সমস্ত কামালের সিফত, অর্থাৎ এলেম, আল্লাহ পরিপূর্ণ এলেমের অধিকারী। আল্লাহ খালেক, আল্লাহ পরিপূর্ণ খালেক। আল্লাহ রাজ্জাক, আল্লাহ পরিপূর্ণ রাজ্জাক। আল্লাহ মুতাকাল্লিম, আল্লাহ পরিপূর্ণ মুতাকাল্লিম। এই জাতীয় আর ওয়ান্না ওয়াহদাহুল মুনাজ্জাহ আন কুল্লি নাকসিন, আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই, সবকিছু আল্লাহর কাছে আছে। বাদশাহ মামুনের শাসন আমলে এক লোক বাজারে বাজারে বলছে, এই লোক সকল শোনো, আমার কাছে এমন জিনিস আছে যে জিনিস আল্লাহর কাছে নাই। আমি এমন জিনিস লালন করি যে জিনিস আল্লাহর কাছে নাই। হ্যাঁ, আমি এমন জিনিস আশা করি যেটা আল্লাহর কাছে নাই। হ্যাঁ, তো মানুষ কাছে এই নাস্তিক এক ধর লিচল মামুনের কাছে নিয়ে চলো। এই খলিফা মামুনের কাছে লেগেছে। খলিফা মামুনের কাছে তুমি বলছো নাকি? কহা বলছি তো। বলে ব্যাখ্যা দাও, নাহলে তোমার গর্দান যাবে। বলে হুজুর বলছি যে আমি আমি যা আমার কাছে যা আছে আল্লাহর কাছে নাই, মানে আমার কাছে গরিবতা আছে, আল্লাহর কাছে গরিবতা নাই। হ্যাঁ, বলে আমি এমন কিছু লালন করি যেটা আল্লাহর কাছে নাই। বলে আমি গরিবতা লালন করি, ফাকরামি লালন করি, ফকিরি, যেটা আল্লাহর কাছে নাই, ফকিরি নাই। বলে আমি এমন কিছু চাই যেটা আল্লাহর কাছে নাই। বলে আমি মানে ভিক্ষা চাই, ভিক্ষা তো আল্লাহর কাছে নাই। তো লোকটা বাঁচাই দিছে। এবং মা তুমি এই কাজ করলে কেন, বাজারের ভিতরে বললা কেন? বাজারের ভিতরে বললাম হলো যাতে আপনার কাজ পর্যন্ত বুঝতে পারি, এখন আমাকে কিছু দান করেন। এই হলো গল্প। আল্লাহ তাআলার কাছে নকশ নাই, কোনো কমতি নাই। এই বাজারে গেছি, রমজানে আমার আব্বা চিল্লায় যেতেন। ব্যাংকে বেতন তুলতে যেতে হতো, আমি আমার আম্মা যেতাম। বড় ভাই তো তারাবি নামাজ পড়াতো। রমজানে আমার দায়িত্বে থাকতো সংসার চালানো। একদিন এরকম এই হাত পা ভাঙা, তারপরে জরানা মোচড়ানো, পেটের বার প্লেট রাখে। আল্লাহ নবীজির নাম কয় না, আল্লাহ নবীজির নাম তো বুঝছে, আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে গরিবতা নাই। বললাম যে আল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা তো। দাঁড়া দাঁড়া শুনলাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া শুনলাম, খুব ভালো লাগলো। ইমানি কথা, যে আল্লাহর কাছে সবই আছে, গরিবতা নাই। আল্লাহ খালিকুশ শার, আল্লাহ খারাপকে তৈরি সৃষ্টি করেছেন, কিন্তু লাইসা বিফাআলিশ শার, আল্লাহ খারাপ করেন না। আল্লাহ খারাপ করেন না, আল্লাহ খারাপের ফাআল নন, বরং আল্লাহ তাআলা খারাপের সৃষ্টিকর্তা। পরীক্ষার জন্য খারাপকে সৃষ্টি করেছেন। আল্লাহ সম্পর্কে চেনার জন্য সূরা ইখলাস যথেষ্ট। সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে ওয়াহদাত। কোরআনের বিষয়বস্তু 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ পরিপূর্ণ সূরা ইখলাসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন কাফির মুশরিকদেরকে, তখন কাফির মুশরিককে ওরা আল্লাহ রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলো, মানুষের মাথার ভিতরে চলেই তো মাঠ তিয়ার দিয়ে তৈরি, যে কোনো কিছু হলেই পানি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি হওয়া লাগবে, তৈরি হওয়া লাগবে, এর একটা সিস্টেম তাদের মনের ভিতরে থাকে। উহ, তো ওরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, আরে ভাই,
তোমার আল্লাহ কি দিয়ে বানানো? তোমার আল্লাহ মাটি দিয়ে বানানো, না পাথর দিয়ে, নাকি সোনা দিয়ে, না রূপা দিয়ে বানানো? আল্লাহ তাআলা উত্তর দিলেন, কুল হু আল্লাহ আহাদ, বলো আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা এক। হ্যাঁ, একক। আহাদুন মানে একক, মানে আল্লাহ মুনাজ্জাহুন আন আনওয়াসিল আরবা। চার জিনিস দিয়ে তৈরি হয়, আগুন, পানি, মাটি, বাতাস, চার জিনিস দিয়ে তৈরি হয়। এই জিনিসের বেনিয়াজ আল্লাহ তাআলা তৈরি হওয়ার জন্য এই সমস্ত জিনিস লাগে না, বরং এগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, সবকিছু থেকে বেনিয়াজ। আল্লাহর কিছু দরকার নেই আল্লাহ হওয়ার জন্য। হ্যাঁ, তার মানুষ কেছে আল্লাহর দরকার না, আল্লাহর বাড়ি কুটি, আল্লাহর বাপের নাম কি, আল্লাহর বেটার নাম কি? মানুষ আল অনেক সময় বেটার নামে পরিচিত হয়, কখনো বাপের নামে পরিচিত হয়। হ্যাঁ, তো বাবার নামে পরিচিত হচ্ছে, চলেন। আল্লাহ এই জন্য মানুষ জিজ্ঞেস করতে পারে, আল্লাহর বাপের নাম কি, আল্লাহর বেটার নাম কি, আল্লাহ কি বিয়ে করছে? বলে লাভ মেরে দোলাং দাঁত। হ্যাঁ, আল্লাহ ছেলেও নাই, আল্লাহ কারো সন্তানও না। তাহলে কেমন? আল্লাহ কুফুওয়ান আহাদ, আল্লাহর মতো কোনো কিছু নাই। সূরা ইখলাস। সুবহানাল্লাহ। হ্যাঁ, সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা বাকারা 255 কি আছে? সূরা বাকারা। পাইছি তারাম। আল্লাহ, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এখানে আবার কি দেখতেছো ভাই? আল্লাহু লা ইলাহা ওই তো আয়াতুল কুরসি আমরা বলে ফেলছি 255। আয়াতের কাছে 255, সূরা বাকারার 255। সূরা হাশরের 22-24। সূরা হাশর 22-24 কেছে দেখেন তো, সূরা হাশরের 22-24। সূরা হাশর 22। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور بالأسماء الحسنى يسبح له ما في السماوات العزيز الحكيم. আল্লাহ তাআলার পরিচয় আমি আগেই বলেছি কথা পৃষ্ঠাতেই। তাহলে কোরআন শরীফের যত জায়গায় আল্লাহর কথা আছে, সূরা মুলকের শুরুতে বলা যেতে পারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। সূরা ওয়াকিয়ার বিভিন্ন আয়াত আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা আর রহমানে আল্লাহর পূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে। এগুলা সামনে আসতে পারে এই ঈমান বিল্লাহের সাথে সাথে। আল ঈমান বিল মালাইকা জামিআন, সমস্ত ফেরেশতাদের প্রতি মেনে বিআন্নাহুম খালকুন মিন খালকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আন্নাহুম ইবাদুন মুকরামুন মিনহুম মান উকিলা বিহামলি আরশির রহমান। তাদের মধ্যে তারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, কাউকে কাউকে আরশ বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমিনুম মান উকিলা বিল জান্নাহ, কাউকে জান্নাত এবং জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়েছে। আমিনুম মান উকিলা বি কিতাবাতি আমালিল ইবাদ, কাউকে বান্দার এ, হিসাব কিতাব লেখার জন্য, আমল লেখার জন্য বলা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমিনাল ঈমান বিহিম আল ঈমান ওয়া আইদান মুরাদা মিন আসমাইহিম, তাদের প্রতি ঈমান বিশ্বাস, এই কথার দায়িত্ব সহ বিশ্বাস, ইসলাম বিশ্বাস করা। আর একটা বিশ্বাস কি? কোরআন হাদিসে যে সমস্ত তাদের নাম উল্লেখ করা আছে, যে সমস্ত নাম নাম সততাকে বিশ্বাস করা। হ্যাঁ, মিসলু জিবরিল আল মুআক্কাল বিল ওয়াহি, যেগুলো ওহী নিয়ে আসতেন। ও মিকাইল আল মুআক্কাল বিল মাতার, মিকাইল বৃষ্টি নিয়ে বৃষ্টির দায়িত্বে। ইসরাফিল সূরের দায়িত্ব। মালাকুল মাউত আজরাইল আওয়ানুহুল মুআক্কালুনা বিকবজিল আরওয়াহ, এবং রূহ কবজ করার ব্যাপারে আজরাইলের গ্রুপের দায়িত্ব। ও মালিক খাজিনিন নার, এবং জাহান্নামের মালিক ফেরেশতা। অগাইরিহিম মিম্মা জাআ বিহি নাসসুন সাহিহুন, এবং ফেরেশতাদের সম্পর্কে যে সমস্ত সহিহ নাসগুলো আছে সেগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল মালাইকা। এরকম ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা ফেরেশতা আল্লাহর আদেশ অমান্য করে না এরা, এবং তারা যা আল্লাহ যা আদেশ করেন তাই করে থাকে। সূরা আম্বিয়া, ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন। যারা আল্লাহর নিকটে রয়েছে অর্থাৎ ফেরেশতারা, তারা তার ইবাদত করতে অহংকার করে না,
এবং ক্লান্ত হয় না। তারা রাত্রি দিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, কখনো থামে না, কখনো থামে না। জাইলুল সূরা ফাতির, জাইলুল মালাইকাতি রাসূলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা রুবা। তিনি আল্লাহ ফেরেশতাদেরকে রাসূল বলেছেন, রাসূল করেছেন যাদের ডানা 2, 3 বা 4। আল্লাহ সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন, নিশ্চয় তিনি সর্বশক্তিমান। এই সমস্ত দলিল মানে দায়িত্ব। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের উপরে রক্ষক মানে ফেরেশতা রয়েছে যারা সম্মানিত লেখক, তোমরা যা করো তারা সবই জানে। আল্লাহ হামলে ফেরেশতা, আরশের হামিল, আল্লাযিনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রাব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম ربنا ادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। অনুবাদ দেওয়া আছে, যারা ফেরেশতারা আরশ বহন করে এবং যারা চারপাশে থাকে তারা তাদের প্রতিপালকের প্রশংসা ও তার পবিত্রতা ঘোষণা করে, তার প্রতি ঈমান আনে, মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, তুমি তো করুণা ও জ্ঞানের সবকিছু পরিদর্শন করেছো। অতএব যারা তওবা করেছে এবং তোমার পথে চলেছে তাদের ক্ষমা করো এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তাদেরকে চিরস্থায়ী জান্নাতে দাখিল করো, চিরস্থায়ী জান্নাতে দাখিল করো যা তুমি তাদেরকে ওয়াদা করেছো। তাদের সৎকর্মশীল পিতামাতা, স্ত্রী, সন্তানদেরকেও নিশ্চয় তুমি ক্ষমা পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। ফেরেশতাদের কথোপকথন আল্লাহর সাথে হচ্ছে। ফেরেশতারা বান্দার পক্ষ, আল্লাহ আরশের পাশে একটা গম্বুজ আছে। ওই গম্বুজের তুলনা, গম্বুজ এত বড় যে গম্বুজের তুলনায় ওই পৃথিবীটা একেবারে মার্বেল পাথরের মতো। আমাদের মার্বেল খেলি না, কাছের গুলি খেলি না, ওরকম কাছের গুলির সমান। কিন্তু ওই গম্বুজের একটা জায়গাও ফাঁকা নাই, সব জায়গায় ফেরেশতারা ইবাদতে মশগুল আছে। সূরা ফুসসিলাত, ইন্নাল্লাযীনা, তুই মিসেস রে ভাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর দৃঢ়তার সাথে অটল থাকে, তাদের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়, বলতে থাকে, তোমরা ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য রয়েছে সেই জান্নাত যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আমরাই তোমাদের দুনিয়ার জীবনেও বন্ধু ছিলাম, আখিরাতেও থাকবো। সেখানে তোমাদের যা মন চায় তাই পাবে এবং যা চাইবে তাই দেওয়া হবে। ফেরেশতারা এলান করবে থাকে। এইগুলো হলো ফেরেশতা সম্পর্কে কোরআনে আয়াত গেল, সবগুলো একত্র করে দিয়েছে মোটামুটি। আর কারণ ইমানের সিত্তারা একটা হলো আল ঈমানু বিল কুতুবিস সামাবিয়্যা, আই আল ঈমানুল জাযিমু বিউজুদিহা জামিআন আলা আসলিহা আল্লাযী নাযালাত ফীহি। আমরা একথা বিশ্বাস করব যে যেভাবে নাজিল হয়েছিল তা আসলটা আছে। যা ফিহা মিন তাশরিয়াত ওয়া তাকালিফ, এবং শরীয়তে, এবং যে সমস্ত শরীয়ত নিয়ে আসছিল এই শরীয়ত, তার ভিতরে শরীয়ত ছিল এবং বান্দাদের জন্য আদেশ ছিল। আয়াতে আছে ওয়াল্লাযিনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার কাছে যে কিতাব নাজিল হয়েছে এটাকেও বিশ্বাস করে এবং আগে যে কিতাব সেগুলোও বিশ্বাস করে। সূরা বাকারা 4। কম তাম আসআ যায়েদ, কম কুরআন, এখানে কে কোন ভাষায় এই কইতে পারে কিনা, ভুলে গেছি কিনা, ভুলে যেতে পারি। তাম মানে কুরআন, আইনতে আরবি, মিমতে মোহাম্মদ, মানে কোরআন আরবি ভাষায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। তাম, তা, তাতে তাওরাত, আইনতে উরিয়ানি, মিমতে মুসা। আসআ ইনজিল, আরেতে ইনজিল। আসআ সিনতে সুরিয়ানি, হ্যাঁ, আর হলো ঈসা। তারপরে যায়েদ, জাতে জাবুর, ইয়াতে ইউনানি, আর দালতে দাউদ, মনে আছে তো দেখা যায়। তাহলে কম তাম আসা যায়, কোন কিতাব কোন ভাষায় কার কথা নাযিল হয়েছে, এই 4 শব্দ আছে, কম তাম আসা যায়। মনে রাখবেন আশা করছি।
এই যে আবার করলাম উরিয়ানি ভাষায় তুরিয়ানি ভাষায় করলাম না, এগুলা বিভিন্ন ইখতিলাফ আছে, একজন একটা বলছেন। তো এটা প্রসিদ্ধ রেওয়াজকে আমরা মানে প্রাধান্য দিয়ে এই শব্দগুলি বানানো হয়েছে। আমাদের উস্তাদ, যার কাছে আমি আলফিকুল আকবার পড়েছি, উনি এইরকম শিখিয়েছেন। বাস, আমি ধরে রেখেছি। বাকি ইখতিলাফ আছে, উরিয়ানি সুরিয়ানি মেলা মানুষ পেছান আছে। আচ্ছা, আল ইমান বির রুসুল ওয়াল আম্বিয়া, এর অর্থ কি? আলাইহিমুস সালাম জামিআন, ইয়ানি আল ইমান বির রুসুল তাসদীকুল জাযম বিআন্না সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ বা'আসা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকে রাসূল দিয়েছেন, রাসূল। ওয়াকাদ বা'আসা ফি কুল্লি রাসূল আলিয়াদউহুম ওয়া ইয়াহদিম ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, তাদেরকে ডাকার জন্য আল্লাহর দিকে এবং আল্লাহর ইবাদতের দিকে হেদায়েত দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য। লা শারীকা লাহু, এই কথা বলতে আল্লাহ কোনো শরীক নাই। ওয়া ইয়া'মুরুহুম বিল কুফরি বিমা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি মিন আসনামিন ওয়া আওসানিন, এবং তারা আদেশ দিবে কুফরি করার, কাদের সাথে? যাদের ইবাদত করতো তারা আল্লাহ ছাড়া অন্য কারো। আল্লাহ ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুতি মা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা। সারাদিন পড়ি তো এই জন্য প্যাঁচ লেগে থাকে। আমি সপ্তাহে একবার এই আয়াত ফজর নামাজে পড়ি এবং মনে করি যে আমি নাকফুরু বিত-তাগুত, আমি কুফরি, যারা তাগুতের সাথে কুফরি করছি, নাকফুরু, তাগুতের সাথে কুফরি করা, এই, এবং কুফরি করবে। তারপরে আন্নার রুসুল ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জামিউহুম সাদিকুনা উমানা, সমস্ত নবী রাসূল সাদিক, সত্যবাদী এবং আমানতদার। আইয়াদাহুমুল্লাহু বিল মুআজিজাত, সমস্ত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে সাহায্য করেছেন, তাইদ করেছেন, শক্তিশালী করেছেন। ওয়া আন্নাহুম আলাইহিমুস সালাম আসসালাতু ওয়াস সালাম আদ্দু ওয়া বাল্লাগু মা আরসালাহুমুল্লাহু বিহি ওয়া আন্নাহুম লাম ইয়াকতুমু মা উরসিলু বিহি ওয়া লাম ইগাইয়িরু ফিহি শাইআ ওয়া লাম ইয়াজিদু ফি শাইআ মিন ইনদিহিম। মানে এবং রসুল আম্বিয়াগণ যারা যে ধর্ম নিয়ে এসেছেন, প্রত্যেকেই তারা দায়িত্ব আদায় করেছেন, তাবলীগ করেছেন, আল্লাহ যা দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন, তারা কোনো কিছু গোপন করেন নাই, জানে তারা এসেছেন, এবং কোনো কিছু পরিবর্তনও করেন নাই। ওয়ালাম ইয়াজিদু ফিহি শাইআ, কিছু বাড়ান নাই নিজের পক্ষ থেকে। ওয়া আন্নাল্লাহ তাআলা সুবহানাহু ফাদ্দালা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন, তবে কিছু নবীর উপরে কিছু নবীকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। ওয়ারাফা বা'দাহুম আলা বা'দিন দারাজাত, কারো কারো মর্তবা বুলন্দ করেছেন। তিলকার রাসূল, আউযু বিল্লাহ, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। সূরা বাকারা 253 নম্বর আয়াত, মানে 3 নম্বর পারার প্রথম সূরা। নবী কারা? নবী কতগুলো আছে, আদত সম্পর্কে ইখতিলাফ আছে। নবী 1.25 লক্ষ বা 1.25 কয় 1 লক্ষ বা 1,25,000 বা মতান্তরে 1.25 লক্ষ। এই তোমার বয়স কত? 40 হতে বা 80, পাগল হয় না মানুষ? 40-42 হতে পারে, 40 বা 80 হয়, মানে এই সংখ্যাটা ঠিক না। আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। বাস, একটা রেওয়ায়েত আছে যে বনী ইসরাঈলে আল্লাহ তাআলা 1 লাখ নবী পাঠিয়েছেন। হ্যাঁ, বাস আল্লাহ আলাফিন মিনাল মালাইকা আলাফিন মিনার রুসুল ফি বনী ইসরাঈল। তাহলে আমরা বনী ইসরাঈলের নাম জানি, 2-3টা নবীর নাম জানি। কোরআন শরীফে আল্লাহ তাআলা মনে হয় 25 জনের নাম, 24-25 জনের নাম উল্লেখ করেছেন। এখানে আমরা নামটা উল্লেখ করছি। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, যালকিফিল, ইউনুস, ইলিয়াস আলাইহিমুস সালাম, আল-ইয়াসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল আম্বিয়া। এখানে খাজির, হিজকিল, তারপরে ইউশা ইবনে নুন, এগুলাও নবী। হ্যাঁ, এগুলা সম্পর্কে নবুয়তের কথা আছে, কিন্তু মুখতালাফ ফির জন্য এখানে আনা হয়নি। 25 থেকে 28 জনের নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে রেখে রেখেছেন, উল্লেখ করেছেন।
আল্লাহ এই সমস্ত নবীদের নাম যে বললাম, এই বলার বরকতে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিক এবং জবানটাকে পরিষ্কার করে দিক, যাতে ভালো করে পড়াতে পারে। আর কারণ ইমানের আমিন। শিক্ষার ভিতরে আরেকটা হলো আল ইমান। আরে, আল ইমান বিল ইয়াউমিল আখির, আই আল ইমান বিকুল্লি মা উখবিরা আনহু আখবরা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্পর্কে খবর দিয়েছেন, মিন হায়াতিহি বাদাল মাউত, মানে মৃত্যুর পর আবার জিন্দা করা হবে, খবর দিয়েছেন না। আমিন আযাবিল কবরে, আযাবের কবর সম্পর্কে খবর দিয়েছেন। আমিন বাসিন ওয়া হিসাবিন, পুনরুত্থান হবে, হিসাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, মিজান হবে, ইত্যাদি ইত্যাদি, যেটা বলে আসছে। আলিমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলে ঈমান বিআন্না কুল্লু মা কাযাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাদ্দারাহু কানা বিহুকমিহি। আমাদের না কেটে ঈমান আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন এবং তা নির্ধারণ করেছেন, আল্লাহর হুকুমেই করেছেন। অকুল্লু মা আসাবাল আবদা ফাইন্নামা বিতাকদিমি আল্লাহ তাআলা সুবহানাহু, বান্দার কাছে যা পৌঁছছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করার কারণেই পৌঁছেছে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, হাদিসে জিবরিল। হ্যাঁ, জাতা ইয়াউমিন ইজ তালা রাজুলুন শাদীদু বাজি সিয়াম শাদীদু সাওয়াদি শাহ লা ইরা আসলি লা ইরা আলাইহি আসারু সাফরি হাত্তা জালাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبته إلى ركبتيه ووضع كفه إلى فخذيه وقال يا محمد أخبرنا الإسلام، তারপরে কিছু أخبرنا الإيمان, তারপরে কিছু أخبرنا الإسلام تؤمن بالله وملائكته وكتبه ورسله وأن تؤمن بالقدر خيره وشره। এই হাদিস জিবরাইল কিছুক্ষণ ফালাবিস্তু মালিয়ান বলছে আফগানিস্তান ফালামাল মাসুলানা বিআলামা মিনাস সাইল, বলে প্রশ্নকারী কম জানে প্রশ্নকৃত ব্যক্তির চাইতে, প্রশ্নকারী বেশি জানে। বলে তাহলে ফাকবিলান আমারাতিয়া কলান তারিদাল আমাদের রব্বাতাহা ওয়া আনতাল হুফাত আল উরাত আল আলা রিয়া আশা ইয়াতাতাওয়াল্লানা ফিল বুনিয়ান ফালাবিস্তু মালিয়ান ফাকালা উমর আতাদরুনা মানিস সাইল ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ক্বালা হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাহু বুখারী ওয়া মুসলিম। পুরোখানে মুহূর্ত ট্রাই করলাম একটু। তাহলে ইসলামী আকীদার মৌলিক দিক, ইসলামী আকীদার মৌলিক দিক দুইটা। এক, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল কুফরু বিত-তাগুত ওয়াল ঈমানু বিল্লাহ। হ্যাঁ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, লা ইলাহা মানে নাকফুরু বিত-তাগুত, আল কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল আমানতু বিল্লাহ, শুধু আল্লাহ আছে। এই কালেমা মানে দুইটা দিক, একটা হলো না আর একটা হ্যাঁ, নফি আর ইসবাত। না দিয়ে আগে শুরু হয়েছে। ও আল্লাহ রে, আর তাগুত কারা? মা ইয়াবুদু মিন দুনিল্লাহি মিনাল জিন ওয়াল ইনস ওয়াশ শাজার ওয়াল হাজার ওয়াশ শামস ওয়াল কমর ওয়াল আসনাম। তাগুতের উদ্দেশ্য হলো গাছপালা, জিন, ইনসান, যারই পূজা করা হোক সবই তাগুত, সবগুলোই হলো কি তাগুত। জালিক ইসলামের উৎস গতকালকে বলছিলাম আমি গত ক্লাসে, উৎস দুইটা, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূল সুন্নাত সহিহা এবং সহিহ সুন্নাত। আল্লাহ তাআলা ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরা ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, মানে মুমিন আর মুমিনের জন্য উচিত নয় যে যখন আল্লাহ কোনো ফয়সালা করেন তখন তার থেকে তারা ইচ্ছা গ্রহণ করবে না। আল্লাহর ফয়সালা সর্বসর্বা, তাকে মানতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত তোমরা যেটা ধরে থাকবে, লাং তাদিল্লু গুমরাহ হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ আল মুআত্তা, মুআত্তা মানে কি হাদিস, এটা বুখারীর আগের কিতাব। এই ছিল আজকের আমাদের পড়াশোনা, মোটামুটি ইমানি আলোচনা। ক্লাসটা ছোট হয়ে গেল, আর একটু কথা বলা দরকার ছিল, তো চাহিদা তাকাজা আছে তো কিন্তু তাড়াতাড়ি পড়ালাম। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ, আপনার ই আছে নাকি? তারা তাহলে আজকে যান, আগামীকালকে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বুঝবো। হুম, কোনো কোনো এক ঘন্টা আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ বুঝছি যে। জি, বুঝছেন তো মোটামুটি না? আগামী সপ্তাহে আবার বুঝবো। জি, হ্যাঁ, বুঝছি। জি, আপনি আপনি যে খুললাম গুলা বলেন উস্তাদ জি, না বুঝে কি আর পারি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ।
জি, না সুন্দর চেষ্টা হয়েছে হুজুর, অনেক সুন্দর। চেষ্টা করি না ইসলামিক ওস্তাদে আপনার কাজ ভালো লাগে। জি আলহামদুলিল্লাহ। জি। ওস্তাদ ওস্তাদ জি ওস্তাদ জি কি বয়ানের মাঠেও কি আছেন যে? হ্যাঁ বয়ানের মাঠেও আছেন যে, তাফসিরের মাঠে? না, আমি বয়ানের মাঠে নাই, আমি তবলিগ করি আর মাদ্রাসা পড়াই। ওয়াজ মোয়াজ করি না ভাই, আমি ওয়াজ করতে পারি না। কেন? সুন্দর আছে তো আপনার কণ্ঠস্বর, ভালো মাশাআল্লাহ। আমি না তো ওয়াজ ইউটিউবে ওস্তাদ আপনি দেখলাম না। তৌফিকের মধ্যেও তো অনেক ওয়াজ নসিহত হয়। হ্যাঁ ওয়াজ করি ইউটিউব কিন্তু আমি টাকা নেই না। বায়ানে যাই, ওয়াজও করি, লম্বা ওয়াজ করি, কিন্তু আলহামদুলিল্লাহ টাকা নেই না, এজন্য ওস্তাদ জি দাওয়াত কম পাই আর কি। তাহলে আমাদের ভুলাতেও আসেন যে, আমাদের ভুলাতে দাওয়াত দিলে আসেন। হ্যাঁ, আসবো আসবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, আসবো। ওস্তাদ নোয়াখালী দাওয়াত দিলে আসবেন। কেন আসবো না, কি কয়, দুনিয়ার সব জায়গায় যাবো। গাড়ি ভাড়া টাকা দিতেন না, দিবা। আপনি তো টিয়া নেন না। গাড়ি ভাড়া দিবেন। আমি শর্ত দিই যে আমার গাড়ি দিয়ে নিতে হবে, গাড়ি দিয়ে পৌঁছাতে হবে। আপনি বাড়ি যা খাবো না, পানিও খাবো না, আমি ওয়াজ করতে চলে আসবো। হাই হাই ওস্তাদ, মাশাআল্লাহ, কইলেন কি খাইবো না না? এই বগুড়ার ভিতরে রেজাল্ট হলে ভালো। যা খাই না, বগুড়ার ভিতরে হলে খাই তাই না। বরিশাল ওস্তাদ, বরিশাল, হবে ইনশাল্লাহ। সম্পর্ক রাখেন, পড়াশোনা করেন। বরিশাল যেটা আপনাদেরকে এখন আমি বলতে চাচ্ছি সেটা হলো, ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দারুণ বাংলাদেশের সন্তান। জি এখন জি জি এই মাটাকে জিন্দা রাখতে হবে। ছাত্র 4-5 জন জয়েন করলে কোনদিন পড়ায় পোষায় কন। এজন্য জি যারা না, জি না। জয়েন করছেন, নাম্বার দিয়েছেন, যোগাযোগ করে সবাইকে জয়েন করার ব্যবস্থা করেন, আর আরো ছাত্র ভর্তি করায় দেন, তাহলে ভালো হয়। একটু বুঝে শুনে ভর্তি করানোর চেষ্টা করেন, তাতে করে আমাদের ইনশাআল্লাহ প্রতিষ্ঠান চেষ্টা টিকে করবো। থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবো ওস্তাদ ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ চেষ্টা করবো। জি, খুব ভালো থাকেন, ওস্তাদ দোয়া চাই, দোয়া করি, আল্লাহ সবাইকে কামিয়াব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।